ওয়েলকাম ব্যাক টু লাইভ ক্যামেরা অ্যাকশন টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। না, আজকে আর বাড়ির গ্যারেজ থেকে আমাদের ব্লগটা স্টার্ট করিনি। যারা মোটামুটি আমাদের ব্লগ দেখা শুরু করেছো তারা জানো যখনই কোথাও যাই, মানে ড্রাইভে যাই, তখনই আমরা বাড়ির গ্যারেজ থেকে আমাদের ভিডিওটা স্টার্ট করি। আজকে একটু দেরি হয়ে গিয়েছিল, মোটামুটি 7টা বেজেছিল, তো আর দেরি না করে আমরা স্টার্ট করে দিলাম। তারপরে চলতে চলতে ব্লগটা স্টার্ট করলাম। আমরা ঠাকুরিয়া থেকে সকাল 7টায় বেরোলাম, তারপরে পার্ক সার্কাস হয়ে মা ফ্লাইওভার ধরলাম, তারপরে একেবারে দ্বিতীয় হুগলি ব্রিজ হয়ে বম্বে রোডে এখন মোটামুটি পড়েছি। আর রাস্তার মাঝখানে কোথাও দাঁড়াবার প্ল্যান নেই, একেবারে নন্দকুমারে গিয়ে দাঁড়াবো। আর আমাদের সঙ্গে খাবার দাবার রয়েছে। আজকে আমরা বাইরে খাবো না। এর আগে তোমরা যারা আমাদের ব্লগ দেখেছো, আমরা মন্দারমণিতে এর আগে দুবার, একবার অনুত্রা বিচ রিসোর্টে এসেছিলাম আর একবার সানাতে। এবারেও সানা বিচেই যাচ্ছি, কারণ সানাটা আমি বলবো যারা মন্দারমণিতে বেস্ট রিসোর্ট মানে সার্চ করছো, তাহলে আমি বলবো তারা প্লিজ গো ফর সানা বিচ রিসোর্ট। কারণ আমাদের মনে হয়েছে, আমরা অনেকগুলো বিচ রিসোর্টে দেখলাম, অনেস্ট রিভিউ দিচ্ছি সব থেকে ভালো সানা বিচ রিসোর্ট। তো তখন আমাদের তো একবার করে ইয়েতে নামতেই হয় নন্দকুমারে, সেবারে খেয়েছিলাম, দুবার দুরকম খাবার খেয়েছিলাম। তো এবারে হয়েছে কি, মা এই বছর শেষের গিফট আর কি, এই যে চকলেট পেস্ট্রি ছিল, তারপরে পাটি সাপটা বাড়িতে বানিয়েছে। তো এইগুলো যদি বাড়িতে রেখে আসতাম না, 2-3 দিন পরে আর ভালো লাগতো না। লেফট ওভার খাবার আমাকে একাই খেতে হতো, মিস্টার আবার একটু বাইরে যাবে, তো সেই জন্য খাবারগুলো যখন রয়েছে সেগুলো নিয়ে গেছি। কিন্তু হ্যাঁ, নন্দকুমারে কিন্তু আমরা নামবো, ওখানে নেমে একটা সুন্দর গরম দুধ চা খাবো। সেটা তোমরা সবাই জানো আমার ব্লগে, আমি যখন বাইরে বেড়াতে যাই তখন কিন্তু চায়ের ব্যাপারে নো ডায়েট। আমি একদম সুন্দর করে দুধ দিয়ে চিনি দিয়ে গড়গড়ে করে চা মাটির ভাঁড়ে, এটা খাওয়ার জন্যই আমার মানে বেরোনো। তো সেটা করব। আর চলছি, যেতে যেতে আবার মানে এখন আর কোথাও দাঁড়াবো না, একেবারে নন্দকুমারে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। নন্দকুমার পৌঁছে গেছে আমরা। এখন একটা খাবারের বিরতি। এখন কাঁচ টাচ তুলে প্রচন্ড ধুলো, তো আমরা মা বাড়ি থেকে পাটিসাপটা বানিয়ে দিয়েছে, আর সঙ্গে আছে চকলেট পেস্ট্রি। তারপরে আমরা একটা চা খাবো। পেস্ট্রি আর পাটিসাপটা করে এই দুধ চাটা ভীষণ দরকার ছিল। অ্যাকচুয়ালি সকালবেলা বাড়ি থেকে চাতে বেরোয়নি তো, আর তারপর না গাড়িতে পুরো ঢুকছিলাম, মানে গলার আওয়াজই বেরোচ্ছে না। তো যাই হোক, তো মিস্টার আবার বলছে এটা ছোট, আর একটা নাও। তো আর একটা নেবো না, একটাই ঠিক আছে, একটাই থাক। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। কদিন ধরে ভীষণ মন খারাপ, কলকাতায় ঠান্ডা পড়ছে না, তাও মানে ডিসেম্বরের এন্ডে। তো এখন বেশ হাওয়াটা পাচ্ছি, মনটা ভালো লাগছে কি ওখানে গিয়ে পুরো সমুদ্রের হাওয়াটা থাকবে, মানে 2 দিন একটু ঠান্ডাটাও এনজয় করবো, আর সব মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো। ব্রিজ থেকে নামার মুখে যখন মন্দারমণি সি বিচ এই লেখাটা চোখে পড়ে, তখন মনে উত্তেজনার পারদ কিন্তু তুঙ্গে। আর তারপরে যখন স্পেশালি সানা বিচ রিসোর্টে পৌঁছে এই গেটটি খুলে গাড়ি ছোটে, তখন আহা, সে আনন্দের কথা আর আপনাদের মুখে বলা বা বোঝানো দুটোই কিন্তু বেশ দুঃসাধ্য। তার উপরে এবারে তো এলাহি আয়োজন, সে বিশাল যোগ্য। পৌঁছে গেছি রিসোর্টে, এবার নামার পালা। আগে আমরা ফর্মালিটিস গুলো কমপ্লিট করব, তারপরে ওনারা আমাদের লাগেজ নিয়ে যাবে। তো যাই, এদিকে খুব ভালো কিছু লাঞ্চে ওয়েট করছে, কারণ দারুণ সুন্দর মাছের কালিয়ার গন্ধ ছাড়ছে। আর আমার মতন যারা পেটুক বাঙালি, তারা দেখুন আর কিছু বলুক আর না বলুক, আগে কিন্তু খাবারের গন্ধটা পেয়ে গিয়েছে। তো যাই, আগে চেক ইন ফর্মালিটিসটা কমপ্লিট করি, তারপর দেখাচ্ছি আমাদের কটেজ কোনটা,
সবকিছু শেয়ার করছি। ওয়েদারটা কিন্তু ভীষণ প্লেজেন্ট, গাড়িতে একটু গরম লাগছিল মাঝখানে, কারণ বেশ চঞ্চনিয়ে সূর্য মামা উঠেছে। যাই দেখি। আবার আমরা চলে এসেছি মন্দারমণি সানা বিচ রিসর্ট, যেটা একবার আসার পরেই আমাদের খুব পছন্দ হয়েছিল অ্যান্ড উই হ্যাভ ডিসাইডেড যে আমরা আবার আসবো। তা সুন্দর সময়ও বেছে নিয়েছি আমরা, বর্ষ শেষ আর নতুন বর্ষ বরণ। সো bid adieu to the year 2024 and welcome 2025. So 2 nights, 31st and 1st, দুটো নাইট আমরা এখানে থাকবো, চুটিয়ে আড্ডা, মজা, গল্প, আনন্দ। চিয়ার্স। এসে গেছি তো ওয়েলকাম ড্রিঙ্ক, জেনারেল ট্র্যাডিশন, সবসময় এখানে এটা পাওয়া যায়। গুড, অনেকক্ষণ ড্রাইভ করে আসার পর ইটস গুড। দেখো তোমাদের দেখাই, এই কটেজটাতে আমরা এসেছিলাম সেপ্টেম্বরে। তো তারপরে আসলে তখনই জানতাম যে 31st-এ প্রচন্ড ক্রাউড হবে আর অনেক আগে থেকেই সব বুকিং হয়ে যায়। তো আমরা পুজোর আগেই বুক করতে চলে গিয়েছিলাম বৃন্দাবন পাল লেনে, যেখান থেকে বুকিং হয়। অনলাইন বুকিং করতে গেলে সেটা তো আলাদা, বাট অফলাইন হ্যাঁ তুমি যাও, গাড়ি থেকে লাগেজ সব নিয়ে এসো। আর আমাদের এই পারে দিয়েছে এই কটেজটা, মানে জাস্ট মাঝখানে শুধু এই একটা কটেজ রয়েছে আর তারপরে এইটা। তো আমরা বৃন্দাবন পাল লেনে গিয়ে বুক করে এসেছিলাম পুজোর আগেই, কারণ ওনারা বারবারই বলে দিয়েছিলেন যে আগে থেকে না বুক করলে, এবং এখন এসে দাদাদের মুখে শুনছি আর একটা কটেজ এবং নর্মাল রুম কিছুই ফাঁকা নেই। তো যাই হোক, চলুন আপনাদের একটু ঘরের ভেতরটা দেখিয়ে দিই। সুন্দর একটা মিরর, একটা টি টেবিল, এখানে আছে টেলিভিশন সেট, খুব সুন্দর একটা বেড, সঙ্গে বেড সাইড টেবিল, একটা সুন্দর ওয়ার্ড্রব, বেশ স্পেশিয়াস। একটা দুটো রাতের জন্য এর থেকে আর বেশি কিছুই দরকার হয় না। খুব সুন্দর একটা ওয়াশরুম with all toiletries, আর একেবারে বেরিয়েই সুন্দর পরিবেশ, যেটার জন্য বারবার ছুটে ছুটে আসা। পার্টি যেরকম জমে উঠেছিল তেমন খিদিটাও পেয়েছিল কিন্তু জমিয়ে। তবে যেহেতু 31st তাই কিন্তু রাশ সর্বত্র, তাই দেরি না করে অর্ধেক ভিডিও ইনফ্যাক্ট তুলতেও পারিনি, ঝটপট করে খেতে বসে পড়েছি। আমাদের মেনুতে ছিল স্যালাড ছিল, বুন্দি রায়তা ছিল, সাদা ভাত ছিল, রুটি মাখানি ছিল, তার সঙ্গে ভেজিটেবল ডাল ছিল, মিক্সড ভেজিটেবল ছিল, আর ভেজ কোফতা ছিল। ওদিকে মাছ আর মাংস তুলতে ভুলে গিয়েছি বেমালুম। ডেজার্টে সবচেয়ে বেস্ট ছিল কাঁচা আমের চাটনি। কি নিয়েছো তুমি এখন? এটা ভেজ কোফতা নিয়েছো আর তার সঙ্গে কি নিয়েছো? আচ্ছা, আর ভাত। আমাদের লাঞ্চ কমপ্লিট, আর লাঞ্চের মেনুটা আমি ওখান থেকে ভালো করে বলতে পারিনি, তার কারণ প্রচন্ড নয়েজ ছিল। ছিল সালাড, বুন্দি রায়তা, সাদা ভাত, ভেজ ডাল ছিল, ওর সাথে ছিল একটা ভেজ কোফতা, তারপরে ছিল সর্ষে পাবদা আর চিকেন কষা, আর ওদিকে আর কি ছিল বলো তো? গোবি মটর। গোবি মটর, রাইট, ওটাই তো আমি খেয়েছি আর ওটাই বলতে ভুলে গেছি। তন্দুরি রুটিও ছিল, তন্দুরি মানে মাখানি রুটি ছিল। তারপরে এদিকে ডেজার্টে আসছি, পেস্ট্রি ছিল, চাটনি ছিল আমের, আর একটা কি
লেমন টার্ট। আচ্ছা, এইগুলো ছিল তো মোটামুটি, বাট আমি খুব হালকা চেষ্টা করেছি, বাট সবকিছু মিলিয়ে মোটামুটি সব না খেলেও খাওয়া দাওয়া করেছি। তারপরে চলে এসেছে আমাদের ইভিনিং এ, এখানে লাইভ মিউজিক হবে, প্লাস স্টেজ এন্ড অ্যারেঞ্জমেন্ট চলছে। তো সুন্দর সেটিং অ্যারেঞ্জমেন্ট এখানে দেখছো, এটা ইভিনিং এ বনফায়ারিং হবে। তো এই সবকিছু এখানে চলছে, ছোট করে দেখিয়ে দিলাম। একেবারে সন্ধ্যাবেলা ঝলমলে অনুষ্ঠানে আবার হাজির হব। এখন একটু ছোট করে পাওয়ার ন্যাপ নেব, তারপরে ফ্রেশ হয়ে একেবারে ইভিনিং টিতে দেখা হচ্ছে। একটা দারুণ পাওয়ার ন্যাপের পরে সোজা চলে এলাম বিচ সাইড ক্যাফেটেরিয়াতে। শীতকালের সন্ধে গরম ধোঁয়া ওঠা চা বা কফির সঙ্গে বিস্কিট আর কুকিজের পরেও যদি এরকম লোভনীয় স্ন্যাক থাকে, তাহলে বছরের শেষ সন্ধ্যাটা কিন্তু একেবারে লাজবাব হয়ে যায়। তাই আমি আর মিস্টার একটু এই ছোলে কাবাব ছিল, পনির বাটার কাবাব ছিল, সেগুলো একটু খেলাম, বেশ সুন্দর। এদিকে সাজুগুজু করে একেবারে চলে এলাম সানা বিচের মেন অনুষ্ঠান পর্বে, অর্থাৎ লাইভ মিউজিক শোতে। শিল্পী উপস্থিত এবং হই হই একেবারে আনলিমিটেড। চলুন একটু সবাই মিলে একসঙ্গে দেখি। গান শুনবো, খাওয়া দাওয়া করবো, সবকিছু করবো, এনজয় করবো, নাচতে হবে আজকে মন দিয়ে। সাগর পাড়ের হিমশীতল হাওয়া, তার সঙ্গে কুয়াশার হালকা হালকা বিন্দুগুলো গায়ে মাখা, আর তার সাথে এরকম আগুনে মাঝে মাঝে হাত দুটোকে তাতিয়ে নেওয়া, তার সঙ্গে গরম গরম মাছ ভাজা। সন্ধেটা একেবারে জমে ক্ষীর। বছরের শেষ দিনটা এত সুন্দর কাটছে আমাদের, এভাবেই যেন বছরের শুরুটা এবং গোটা বছরটা আমার আপনার সকলের খুব ভালো কাটে, ঈশ্বরের কাছে এই কামনাই করি। ওদিকে রাত যত বাড়ছে, অনুষ্ঠানের আর উত্তেজনার পারদ কিন্তু চড়ছে। দারুণ সুন্দর জমজমাট অনুষ্ঠান, শিল্পীর উপস্থাপনা এবং সানা বিচ রিসোর্টের আয়োজন। এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। চলুন এবার ডিনারে যাই। আছে সালাড, আছে আলু চাট, এখানে আছে একটা ভেজ স্যুপ, এদিকে আছে নুডলস রয়েছে, রয়েছে জিরা রাইস, এখানে রুটি মাখানি রয়েছে, ডাল বুখারা রয়েছে, এখানে পনির লাজবাব রয়েছে, একটা ভুনা ফিশ, এখানে আছে মাটন কষা, আছে পাপড়, এখানে আছে খুব সুন্দর চাটনি। ডিনারটা করতে এসছি এ কথা কিন্তু সত্যি, মন পড়ে আছে ওই লাইভ মিউজিক আর তার সঙ্গে জমজমাট নাচে গানে অনুষ্ঠানের দিকে। তাই দেরি না করে ডিনার সেরে আবার চলে এলাম আর জয়েন করলাম। ভারী সুন্দর মুহূর্তগুলো জানেন, এমন সুন্দর বর্ষবরণ আমার জীবনে কিন্তু এই প্রথমবার। এখন কিন্তু আমরা চলে এসেছি একেবারে সমুদ্রের পাড়ে, নির্জন, সেরকম কেউ নেই। দুজনে আমরা ভাবলাম পুরনো বছরকে বিদায় জানানো আর নতুন বছরকে আহ্বান জানানোর এর থেকে সুন্দর মুহূর্ত আর হয় না। নিরিবিলিতে সাগরকে সাক্ষী রেখে নতুন বছরকে ওয়েলকাম করি। আসুন। 2024-এ প্রোগ্রাম শেষ, বর্ষকে বিদায় জানালাম, নতুন বর্ষকে বরণ করলাম। ওয়েলকাম 2025। এই ব্লগটা এখানেই শেষ, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এনজয় yourself, have a nice time.